নির্বাচন কমিশন বলে এটি নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমরা মনে করি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। পাশাপাশি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। তাদের কোনো অধিকার নাই জুলাই শহীদ হবে, তারা ক্ষমতায় বসে থাকবে, তাদেরকে বসে থাকতে দেবে না। আওয়ামী লীগের পুনর্বাসনা হবে না। আওয়ামী লীগ যেখানে পাবো হিসাবে বলতে চাই, বাংলাদেশের নির্বাচনের কোন পরিবেশ নয়, বিএনপির নয়। এই অধর্ম নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, দিতে হবে। গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আইজিপিকে পদত্যাগ করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে হত্যার তুষার ভারতীয় এজেন্টের সহায়ক এবং দুর্নীতিবাদের সহায়ক সকলকে গ্রেফতার করতে হবে। যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আদিবার একটা কথা বলতে চাই, সে বলেছিল আমাদের নিরাপত্তার দরকার নাই, কিন্তু কেউ যদি আমাদেরকে গুলি করে মেরে ফেলে তাদের বিচার করবে। তাদের বিচার করা না হয় তাহলে বিপ্লবীরা তৈরি হবে না। আমরা এখান থেকে বলে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত বিচার করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে সরে যাবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এই ইন্তিরিমকে হাবিব ভাইয়েরকে যদি অনতির বিলম্ব বিচারের আওতায় না আনা হয় তাহলে আরেকটা জুলাই দেখবে। আমরা স্পষ্ট বলতে চাই, ওসমান শরীফ হাদি ভাই তাদেরকে ধরে বের করে এনে প্রকাশ্যে বাংলার মাটিতে কার্য করতে হবে। যেভাবে আবু সাইদের হত্যার মধ্য দিয়ে জুলাই আন্দোলন ত্বরান্বিত হয়েছিল, এই ওসমান হাদির তার মধ্য দিয়ে এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছবে। বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে ধূলিসাৎ করবো ইনশাআল্লাহ। আমরা শপথ দিচ্ছি, আমরা এখানে যারা আছি আমরা এক একজন হাজি হব, আমরা হাজির প্রতিশোধ দিব ইনশাআল্লাহ। আমরা সবাই ওসমান হাদি ভাই যে চেতনা লালন করতেন, ওসমান হাদি ভাই তিনি যেভাবে ভারতের বিরুদ্ধে কথা বলতেন আমরা আজন্ম সেভাবেই কথা বলে যাবো ইনশাআল্লাহ। ওসমান হাদির বিচার তার বিচার দেশে হতেই হবে ইনশাআল্লাহ। ওসমান হাদির বিচার যদি এসে না হয় তাহলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন হবে। ভারতের আধিপত্যের রাজনৈতিক দল আওয়ামী লীগকে আর সহ্য করা হবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা ভারতীয় শাসনের বিরুদ্ধে চালিয়ে যাবেন। আমাদের ভাইরা যদি প্রয়োজনে আরো শহীদ হবে, অনেক সহ্য করেছি আর সহ্য করব না। আমাদের শহীদ শরীফ ওসমান হাদির আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। সিসি নির্বাচন কমিশনের প্রধানকে নিঃশর্ত ক্ষমাবর্তন করে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদত্যাগ করে বিদায় নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা শরীফ ওসমান হাদির তার পক্ষা নেব ইনশাআল্লাহ। তাদেরকে এদেশে ফিরে আসবে না।